চলো আজকে আমরা সুপার ক্লে দিয়ে মজার মজার কিছু জিনিস বানাই। প্রথমে আমি বানাচ্ছি একটা মিনি বার্গার। তোমরা কে কে বার্গার পছন্দ করো কমেন্টে জানিও। কিন্তু প্রথমে আমি বার্গারের বানটা বানিয়ে নিলাম, এরপর লেটিস বানাবো। আমি কিন্তু ক্লের সাথে দেওয়া টুলসগুলো দিয়ে খুব ইজিলি লেটুসটা বানিয়ে ফেললাম। তো আমি বানাবো বার্গারের প্যাকেটটা। এটার মধ্যে আমি ক্লের সাথে দেওয়া টুলসগুলো দিয়ে কিছু নকশা করে দিচ্ছি যেন দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমাদের সবার পছন্দের চিজ। আমরা কারা কারা চিজ বার্গার পছন্দ করো কমেন্টে জানিও। কিন্তু এই তো রেডি হয়ে গেল আমাদের মিনি বার্গার। তোমাদের কাছে এই বার্গারটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আজকে আমরা সুপার ক্লে ইউজ করে বানিয়ে ফেলবো একটা গাজর। তো প্রথমেই আমি অরেঞ্জ কালার ক্লে নিয়ে গাজরের মতো শেপ দিয়ে নিলাম। এরপর আমি পাতা বানানোর জন্য এখানে গ্রিন কালার ক্লে ইউজ করেছি। এই ক্লের সাথে থাকা টুলসগুলো দিয়ে আমি গাজরটার মধ্যে হালকা পাতলা কিছু ডিটেলস অ্যাড করে দিলাম যেন দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের মিনি গাজর। তোমাদের কাছে এই গাজরটা কেমন লেগেছে কমেন্টে জানিও। এখন আমরা বানাবো একটা মিনি পিৎজা। এই পিৎজাটা বানানো কিন্তু অনেক ইজি, তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। কারণ আমি এর মধ্যে কিছু ডিটেলস অ্যাড করে দিচ্ছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এছাড়া আমি ক্লের সাথে দেওয়া টুলস করে দিয়ে এই পিৎজাটা বানিয়ে ফেলেছি। রেডি হয়ে গেল আমাদের পিৎজা। তোমাদের কাছে কেমন লেগেছে? চলো আজকে একটা কিউট জিনিস বানাই। আজকে আমরা সুপার ক্লে দিয়ে একটা কিউট পাইনাপেল বানাবো। তো প্রথমেই আমি ইয়েলো কালার ক্লে নিয়ে পাইনাপেলের মতো শেপ দিয়ে নিয়েছি। এই ক্লেগুলো কিন্তু অনেক বেশি স্টিকি, এখানে কোনো কিছু বসিয়ে ফেলার পর আর কিন্তু ওঠানো যাবে না। এখন আমি পাইনাপেলের মধ্যে একে একে পাতাগুলো অ্যাড করে দিলাম। আর এরপর আমার এই কিউট পাইনাপেলটার মধ্যে এই ক্লের সাথে দেওয়া টুলসগুলো দিয়ে কিছু নকশা করে দিলাম। আরও কিছু ডিটেলস অ্যাড করে দেওয়ার পর আমাদের কিউট পাইনাপেলটা রেডি। চলো আমরা এখন ওকে একটু মেকআপ করে দিই। এই তো ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও। এখন আমি বানিয়ে ফেলবো একটা কেক। তো এই কেকটা আমি পিঙ্ক থিমে রেখেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করে বানাতে পারো। কেকটা বানানোর জন্য আমি এখানে একটা খালি বয়াম ইউজ করেছি। একে কিন্তু তোমরা জুয়েলারি অর্গানাইজার হিসেবেও ইউজ করতে পারো। তোমরা যে কোনো কালারের ক্লে ইউজ করে তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে এই কেকটা বানিয়ে ফেলতে পারবে। আমি এখানে ডিজাইনটা খুব সিম্পল রেখেছি। এরপর আমি কেকটার মধ্যে হালকা পাতলা আরও কিছু ডিটেলস অ্যাড করে দিলাম যেন দেখতে অনেক সুন্দর দেখা যায়। হালকা পাতলা কিছু ডিটেলস অ্যাড করার পর আমাদের কেকটা রেডি। তোমাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কিন্তু চাইলে তোমাদের ছড়িয়ে ছিটে থাকা পিনগুলো এটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। আজকে আমি এই সুপার ক্লেগুলো দিয়ে বানিয়ে ফেলবো একটা হটডগ। এটা বানানোর প্রসেসটা কিন্তু খুব ইজি, তোমরা কিন্তু চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। এই তো তৈরি হয়ে গেল আমার হটডগ। কেমন হয়েছে কমেন্টে জানাও। আজকে ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে একটা স্যান্ডউইচ বানিয়ে দেখানোর জন্য। তো আজকে আমি সুপার ক্লে দিয়ে তোমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা আর কি কি ধরনের ক্রাফট দেখতে চাও অবশ্যই সেগুলোও কমেন্ট করে জানিও। এই স্যান্ডউইচ মেকিং প্রসেসটা কিন্তু অনেক ইজি, তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝে যাবে। তোমরা তোমাদের আশেপাশের যে কোনো দোকানেই এই ক্লেগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এটাকে তোমরা চাইলে ক্রিম হিসেবেও ইউজ করতে পারো। তো এই তো রেডি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তোমরা কে কে ডোনাট পছন্দ করো? চলো তাহলে আজকে বানিয়ে ফেলে একটা কিউট ক্লে ডোনাট। তো প্রথমেই আমি আমার ডোনাটের বেসটা বানিয়ে ফেললাম। এরপর আমি আঙ্গুলের সাহায্যে সাইড দিয়ে চেপে চেপে ডোনাটের মতো শেপ দিয়ে নিচ্ছি। এই ডোনাটটা বানানো কিন্তু খুব সহজ, তোমরা চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। এরপর আমি এখানে আরও কিছু ডিটেলস অ্যাড করে দিচ্ছি যেন দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। এই তো খুব সহজেই রেডি হয়ে গেল আমাদের ডোনাট। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও।